মাটি কাটতে কোদাল হাতে নিলেন বিধায়ক। শুরু হলো 100 নয় 125 দিনের কাজ। বিগত রাজ্য সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। এই 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। রাজ্যে পালা বদল হতেই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস পঞ্চায়েত এলাকার কাজ থেকে শুরু হলো পূর্বতন 100 দিনের বদলে 125 দিনের কাজ। 2021 সালে নভেম্বর মাস থেকে বন্ধ ছিল এই 100 দিনের কাজ। তৎকালীন শাসক সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল 100 দিনের কাজের টাকা নয়-ছয় করার। তারপর থেকে 100 দিনের কাজ বন্ধ ছিল। আজ থেকে শুরু হলো 100 দিনের বদলে 125 দিনের কাজ। শুরু হলো কৃষ্ণগঞ্জের বিধায়ক সুকান্ত বিশ্বাসের হাত ধরে। কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে একটি পুকুর কেটে তার শুভ সূচনা করলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক। নিজেরা কোদাল নিয়ে মাটি কেটে 125 দিনের কাজের শুভ সূচনা করলেন। 125 দিনের কাজ শুরু হওয়াতে স্বভাবতই খুশি গরিব মানুষ থেকে শুরু করে প্রান্তিক উপভোক্তা সকলে। আজকে প্রায় 4 বছর পরে আবার প্রান্তিক স্তরের মানুষের যে রোজগার গ্যারান্টি, সেই রোজগার গ্যারান্টির কাজ শুরু হলো এবং আমরা খুব লাকি এই কারণেই, নদিয়া দক্ষিণ আমাদের যে দুটো পার্ট যদি ধরি নদিয়াকে, প্রশাসনিকভাবে হয়তো এক, কিন্তু সাংগঠনিকভাবে আমাদের নদিয়া দক্ষিণে প্রথম আমাদের কাজ আজকে শুরু হলো। এখানে কৃষ্ণগঞ্জ ব্লকের মাননীয় বিডিও সাহেব আছেন, তাদেরই মস্তিষ্ক প্রসূত অল্প সময়ের মধ্যে সমস্ত প্ল্যান রেডি করে আজকে আমরা এখানে কাজ শুরু করতে পেরেছি এবং আমাদের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যারা এই লোকাল যারা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তারা সকলেই এই কাজের সঙ্গে তারা নিজেকে নিযুক্ত করেছেন এবং আমাদের এই শিবনিবাস পঞ্চায়েতের প্রধান আছেন, এখানকার মেম্বার আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন। এই কতটা উপকার পড়বে গ্রামবাসীগুলো, কতটা উপকার পাবে? প্রান্তিক স্তরের মানুষের উপকারের জন্যই এই স্কিমটা, এবং সেই স্কিমে এবার আপনারা জানেন যে আর্থিক যে কন্ট্রিবিউশন সেটাও কিন্তু বেড়েছে এবং কাজের সংখ্যাও কিন্তু বেড়েছে। যেটা 100 দিন ছিল মিনিমাম, ম্যাক্সিমাম সেটাকে 125 ডেজ করা হয়েছে। ফলে মানুষের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বিকাশ করার ক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত। যদিও দুর্ভাগ্য আমাদের এখানেই যে 4 বছর ধরে বন্ধ ছিল, কারণ বিভিন্ন অডিটের সমস্যা, বিভিন্ন দুর্নীতির প্রশ্ন ওঠার পরেও স্টেট গভর্নমেন্ট, পূর্বতন স্টেট গভর্নমেন্ট, তারা এই বিষয়টাকে কেয়ারফুলি দেখেনি। নতুন সরকার আসার পরপরই কিন্তু সেটা বলবৎ হয়েছে এবং আশা করি আগামী দিন পুরো রাজ্যে গরিব মানুষের ক্ষেত্রে একটা বড় কর্মসংস্থান হতে চলেছে।